সো গুড মর্নিং। এখন অনেক বেজেও গেছে। আজকে আমার সাথে উবের খুব বাজে ব্যবহার করেছে। তো যারা উবের চালাচ্ছ তাদেরকে বলবো, সব সময় বলবো যে কাস্টমার পিক আপের আগে অবশ্যই তাকে কল করে নেবেন, না হলে পারে ক্যান্সেলেশন চার্জও পাবে না। তো কালকে রাত্রে একটা আমার কাছে বুকিং এসেছিলো আজকে সকাল 6:30টার জন্য। তো সেটা সকালবেলায় যখন আমি কাস্টমারকে পিক আপ করতে যাই, আমার কাছে যখন তোমার নেট অন রাখতে হবে, তোমার যদি টাইম আধ ঘন্টা আগে তোমাকে উবের বলে দেবে যে এবার তুমি অনলাইন হও, ঠিক আছে? তো আমি সেই মতন অনলাইন হয়েও ছিলাম, আর এখানে তোমাদেরকে দেখাবো আমি সেই মতো অনলাইন তো আমি হয়েছিলাম, কিন্তু কাস্টমার কোনো কারণে ক্যান্সেল করে দিয়েছিলো। আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলাম তাড়াহুড়ো করে, তো কাস্টমার ক্যান্সেল করে দিয়েছিলো। আর সেই ক্যান্সেলেশন চার্জটা তোমাদের দেখাবো যে এই দেখুন, আমাকে 56 টাকা দিয়েছিল, ঠিক আছে? 56 টাকা দেখতে পাচ্ছি কি বলতে পারছি না, যাই হোক বুকিং ঢুকছে, 56 টাকা দিয়েছিল। কিন্তু সেটা না হয় ঠিক আছে, তারপরে আমার বুকিং পিক আপ ছিল একটা 8:30টার সময় সকালবেলায়। সেই 8:30টার পিক আপটা যখন আমি করতে যাই, 8টা নাগাদ আমি বেরিয়ে যাই, বিয়ে করতে তো লোকেশানে পৌঁছেও গেছিলাম, টাইম স্টার্ট হয়ে গেছিলো, 22 মিনিট সময় ছিল হাতে, কাস্টমারের পিক আপ করার। কাস্টমারকে মেসেজ করেছি, কল লাগছিল না। তারপরে কাস্টমার হ্যালো বলে একটা মেসেজ করলো, রিপ্লাই দিল। তো আমি বললাম যে আমি ওয়েট করছি, রাস্তায় আছি। কাস্টমার কিছু হয়তো বলতে চাইছিল, তারপরে হঠাৎ ক্যান্সেল করে দিল। ক্যান্সেল করে দেওয়ার পরে দেখুন, এটা আপনারা দেখতে পাবেন, ভালো করে দেখবেন। দেখুন 0 কোনো চার্জ দেয়নি। তো আমার মাথা গরম হয়ে গেছিলো, আমি কোম্পানিতে কল করেছিলাম। আর এখন কোম্পানিতে কল করা প্রচুর ফ্যাচাং, অ্যাপসের মাধ্যমে গিয়ে আপনাকে অনেক কাটাকাটনির পর কলটা অ্যারেঞ্জ হবে, তার আগে আপনি কল করতে পারবেন না, এরকম নিয়ম করে দিয়েছে। তো কলটা করতে করতে আমি রেকর্ডিংও করেছিলাম, সেই রেকর্ডিংটাও আমি আপনাদের শোনাবো। তো রেকর্ডিংটা যখন করছিলাম, করতে করতে ওনারা বলছে হোল্ডে রাখুন, দেখছি অসুবিধা হচ্ছে। তারপরে দেখি হঠাৎ ফোন ডিসকানেক্ট হয়ে গেল, ওনাদের নাকি সুইচ অফ হয়ে গেছে, এরকম আমার কাছে এই প্রথম উবের থেকে মেসেজটা এলো, পরে যখন কলটা ডিসকানেক্ট হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথাই বলবো, উবেরকে তোমরা একটু এড়িয়ে চলো। উবের একদম ফালতু। এর থেকে তো যাত্রী সাথী বা র্যাপিডো ইউজ করো, আমি বলবো আমার মতে খুব ভালো। ইনড্রাইভও চলবে, ওলাও চলবে, কিন্তু উবের না। উবের হচ্ছে একদম পাক্কা বেজন্মা, যাকে বলে বেজন্মা কোম্পানি। কী করে যে ওরা এরকম করে আমি বুঝতে পারি না ওদের সেটিংটা। আজকে একটা মন্দারমণি ইন্টারসিটি ঢুকেছিল, কাস্টমার বলল যে ওয়েট করুন, আমার একটু টাইম লাগবে, পাক্কা 1 ঘন্টা 50 মিনিট টাইম লাগবে বলছে। আমি চলে এসেছি, আমি ওখানে ড্রপ করেছিলাম, ওখান থেকে চলে এসেছি। 5 মিনিট 10 মিনিট ঠিক আছে, 50 মিনিট। তো আমি ওনাকে বললাম স্যার আমাকে 500 টাকা বেশি দিতে হবে। উনি বললেন मैं क्यों दूँ? तो हमने कैंसिल कर दीजिए, मुझे नहीं जाना है। তারপরে ক্যান্সেল করে দিয়েছে। চলুন চ্যাপ্টার ক্লোজ। তো আপনাদেরকে অবশ্যই যারা উবের চালাচ্ছ যেসব ভাইরা, তাদেরকে বলবো সব সময় সাবধানে, খুব বুঝে সুঝে পা ফেলবে। হট করে কাস্টমার কাছে চলে যাবে না, আগে কল করবে, কনফার্মেশন করবে, তারপরে এগোবে। অনেক সময় লোকেশানও এদিক ওদিক হয়। তো এটা বলার জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। চলুন, সেফ ড্রাইভ সেভ লাইফ।